গতকালই গিয়েছে জাতীয় সম্পাদকের পদ, তারপরে আর নতুন করে মুখ খুলে বিতর্ক বাড়াতে চাইলেন না অনুপম হাজরা। রাজ্য বিজেপির কে এর আগে রাজ্য বিজেপির বিরুদ্ধে একাধিক তিনি আক্রমণ হানলেও তার নাম কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে রাজ্য বিজেপির পক্ষ থেকে বোলপুর কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। বারংবার বিতর্কে জড়িয়েছেন এই অনুপম হাজরা। আজকে তিনি বোলপুর আদালতে একটি মামলার প্রেক্ষিতে শুনানিতে এসেছিলেন এবং সেখানে শুধুমাত্র নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির এই নেতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি বললেন অনুপম হাজরা? আজকে সমস্ত রকম প্রশ্ন কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের তরফ থেকে করা হয়েছিল। বোলপুর মহকুমা আদালতে তার একটি পুরনো মামলা নিয়ে তিনি হাজিরা দিতে এসেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার নিরাপত্তা থেকে শুরু করে তার পদ খাওয়ানো, এমনকি তার বিরুদ্ধে বীরভূমের যে বিজেপি নেতারা বিদ্রুপ প্রশ্ন করছে, তাতে অনুপম কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে মুখে কুলু পেটেছে। অনুপম একটিও প্রশ্নের উত্তর দেয়নি, সমস্ত প্রশ্ন উত্তর এদিকে গেছে। শুধুমাত্র যে কথা অনুপম ক্যামেরার সামনে বললো সেটি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের বঙ্গবাসীদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন জানিয়েছেন এবং তিনি এটাও বললেন যে আগামী কয়েকদিনের জন্য তিনি নাকি হিমালয়ে বেড়াতে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এর বাইরে একটিও কথা তিনি কিন্তু বললেন না। এক অন্য অনুপম বিজেপি নেতাকে আমরা দেখলাম বোলপুর মহকুমা আদালতে। তো স্বাভাবিকভাবেই দেখো অনুপম এভাবে একেবারে মানে বরফে পরিণত হয়েছে, কঠিন থেকে কঠিনতম জায়গায় পরিণত হয়েছে। কেন মুখ খুলছে না, কেন কিছু বলছে না, কি ইঙ্গিত ছিলেন অনুপম, সেটা এখন এই মুহূর্তে রাজনৈতিক মহলের সবচেয়ে বড় চর্চার এবং প্রশ্নের একটা বিষয় উঠে আসছে, সেটা কিন্তু বলতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কি বলেছেন অনুপম হাজরা শোনাবো। পুড়ে গেছিল আমার এটা। আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই বিষয়টা একটু বলুন যে কি হয়েছিল। নতুন বছরের সবাইকে শুভকামনা জানাই। কি কারণে আপনাকে পদ থেকে সরানো হলো?